আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। অনুষ্ঠানের সাথে আমি আব্দুল কাহার রয়েছি এবং যথারীতি আমাদের সাথে এক অতিথি যুক্ত আছেন নারায়ণগঞ্জ মুর্তুজাদাবাদ কামিল মাদ্রাসা সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আহলান সাহলান, কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই জাকাতের হিসাব কিভাবে করবেন। অর্থাৎ আমরা জাকাত যারা দিতে চাই, সাহেব নেসাব যারা আছেন, তারা হিসাবের ক্ষেত্রে অনেক সময় নগদ টাকা, স্বর্ণরৌপ্য, তার ব্যবসায়িক পণ্য, কর্জ দেয়া, ঋণ নেওয়া, ব্যাংকে কিছু আছে, সব মিলিয়ে আসলে জাকাত পরিমাণ সম্পদ কতটুকুন হবে এবং কিভাবে তিনি জাকাত দিবেন সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হওয়ার জন্য আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি। জাকাতের হিসাব করুন খুব সহজেই। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্নগুলো জানা দেয়, আমরা সরাই সমাধান জানবার চেষ্টা করব। সেই সাথে আপনি স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি শুরুতে বললাম যে জাকাতের হিসাব করুন খুব সহজেই। জাকাত ইসলামের ফরজ বিধানের একটি, নামাজ রোজার মতোই জাকাত ফরজ। যদিও আমাদের অনেক সম্পদশালী ভাইয়েরা বিষয়টি ভুলে যান এবং তারা অনেক ক্ষেত্রে বেহিসাবি জাকাত দেওয়ার কথা বলেন, যে আমি তো হিসাব করি না, জাকাত দিচ্ছি হিসাব করে নেই, দিতেছি শুরু থেকে সারা বছর দিচ্ছি। আসলে জাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব করার কতটুকু জরুরি, এটা যদি শুরুতে বলেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একটি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাকাত ইসলামী শরীয়তের 5টি মৌলিক স্তম্ভের একটি। ইসলামী শরীয়তের মৌলিক বিধানগুলো, মৌলিক যে 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার একটি হচ্ছে জাকাত। জাকাত একটি আর্থিক ইবাদত। এই জন্য কোনো ব্যক্তি যদি জাকাত দানে সক্ষম হন, তিনি অসুস্থ হলেও তাকে জাকাত দিতে হবে, কারণ শরীরের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। মানে মালের সাথে তার সম্পদের সম্পর্ক হচ্ছে তার সম্পদের সাথে বা মালের সাথে। তো আমি এর গুরুত্বের দিকে আমি যেতে চাই এবং ক্যালকুলেশনের দিকেও যেতে চাই। তার আগে শুধু এতটুকু বলতে চাই, পবিত্র কোরআনে যতগুলো কম্বাইন্ড হুকুম আছে, জোড়া হুকুম আছে, এই জোড়া হুকুমগুলোকে আমরা এক নজরে কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। মানে অর্থাৎ 3টির দিকে আমরা যদি নিতে চাই, তার একটি হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা জাকাত আর নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। আরেকটি হচ্ছে আতি আল্লাহ ওয়া আতি রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আরেকটি হচ্ছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। এই 3টি যতগুলো জোড়া হুকুম আছে, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে এই 3টি হুকুম। এর একটিকে বাদ দিলে আরেকটির পূর্ণতা আদায় হয় না, যা ইতিমধ্যে আমি বলেছি। তো এই 3টি হুকুমের একটি হচ্ছে জাকাত, যেটি সলাতের সাথে সম্পৃক্ত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং কোরআনে সলাতের সাথে সবচেয়ে বেশি জাকাতকে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং ইসলামী শরীয়তে কালিমা নামাজের পরেই কিন্তু জাকাত। অনেকে রোজা হজ এভাবে হিসাব করেন, কিন্তু জাকাতকে পরে নিয়ে যান, কিন্তু জাকাত কিন্তু সলাতের পরেই। কারণ কি? ইসলাম মূলত মানবতার ধর্ম। এই জন্য কোনো ব্যক্তির পেটে যদি খাবার না থাকে, তাহলে তাকে কিন্তু নামাজে মনোযোগ করা যায় না, শরীয়তের বিধান সে পালন করতে পারবে না, পেটে যদি ক্ষুধা থাকে। এই জন্য খাদ্য নিশ্চিত করা দরকার আগে, তারপরে হচ্ছে খাবার নিশ্চিত করতে হবে, ক্ষুধা দূর করতে হবে, তারপরে হচ্ছে টেলিফোন নিয়ে আসে। জি, প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নীলা বলছিলাম হুজুর, পাবনা থেকে। জি বোন, জি হুজুর, আমি প্রথমে একটু বলে নেই, আমি স্টুডিওতে বলেছি আমার একটা প্রশ্ন, বাট আমার এখন মনে পড়ে গিয়েছে আমি আরেকটা প্রশ্ন, 2টা প্রশ্ন করতে পারবো কি? জি 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 অবশ্যই, জি সংক্ষেপে মূল কথাটা বলুন। মিথ্যা বলা হয়ে যাবে, আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, 2টা করব? জি জি, প্রশ্ন করুন। জি জি, নামাজে যে হচ্ছে আমরা সকাল সন্ধ্যা যে আমলগুলো করি হুজুর, তার মধ্যে যে হচ্ছে তো ইখলাস সূরা, ফালাক সূরা, নাস, এটা পড়ে যে গায়ে আমরা নিজেরা ফুদেই, হ্যাঁ, এটা আমি করি কি 3বার, মানে ইখলাস পড়ি, তারপর আবার 3বার ফালাক পড়ি, তারপর 3বার নাস পড়ি। এটা কি এভাবে পড়তে হবে নাকি একবার ইখলাস সূরা, ফালাক সূরা, নাস এভাবে? জি, বুঝাতে পারছি হুজুর? জি, প্রশ্ন পেয়েছি। সেকেন্ড প্রশ্ন বলেন। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, মানে আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, মানে আমাকে অনেকেই বলে এক্সোসিভাই সমস্যা, এটা কতটা আমি জানি না, আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ আমার ঠিক করে দিক। আমি একটু ভাবি বেশি, এই জন্য মানে ঈদে যে আমরা ড্রেসগুলো কিনবো, সেই ড্রেসগুলো দেখা যায় দোকানে, কিন্তু যারা কিনতে যায় তাদের আমাদের সামনেই দেখি ওনারা পাড়াচ্ছে বা হাতে ধরতেছে। তো সেই পোশাকগুলো তো খুব সুন্দর ভাঁজ করা থাকে, ওগুলো তো আমরা ধুই না, হ্যাঁ, না ধুয়ে তো ঈদের দিন পরে কি ওইটা পরে কি সালাত হবে? এই বিষয়টা একটু বলবেন।
ঠিক মানে আছে। কাপড়টা যে না ধুয়ে পড়তেছে এটাতে কি সালাত পড়া যাবে কিনা? জি, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানটা তো আসলে আপনাদের জন্য, আপনাদের প্রশ্নই এই অনুষ্ঠানের প্রাণ। সুতরাং আপনারা বেশি বেশি প্রশ্ন করবেন, সংক্ষেপে মূল কথাগুলো আমাদেরকে জানালেই আমরা আপনার প্রশ্নগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যে আলোচনা ছিলেন যে আসলে জাকাতের মূল কথাটা জি, আপনি আমরা বলছিলেন যে এটা বলতেছিলাম যে তার কোরআনে খাদ্য নিশ্চিত করতে হবে। হ্যাঁ, খাদ্য, মানুষের খাদ্য, দারিদ্র্য যদি আমরা দূর করতে পারি, তার পেটের ক্ষুধা দূর করতে পারলেই কিন্তু সেই ইবাদতের দিকে মনোযোগ হবে। এবং এর সমর্থনে একটা হাদিসও আছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এভাবে যে তোমাদের কারোর সামনে যদি খাবার থাকে এবং সলাতের সময় হয়ে যায়, সলাতের ওক্ত যদি থাকে, নামাজের ওক্ত থাকলে, তাহলে তিনি সামনের খাবারটা খেয়েই তারপরে নামাজে যাবেন। কারণ উনি যতক্ষণ নামাজে থাকবেন ততক্ষণ কিন্তু এই খাবারের কথাই মনে থাকবে। অর্থাৎ বোঝা গেল যে ইসলাম সবসময় মানুষের মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা পূরণ করেই কিন্তু শরীয়তের বিধানের ব্যাপারটি নিশ্চিত করেছে। এবং ইসলামী শরীয়তের 5টি মৌলিক উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য হচ্ছে হিফজুন নাফস, তথা জীবনের নিরাপত্তা, জীবনের সেফটি। আমার জীবনে যদি সিকিউরিটি না থাকে তাহলে আমি বিধান কিভাবে পালন করব? যাই হোক, আমি এই জন্য এটি তো বেহিসাবে জাকাত দেওয়া যাবে না, মানে এটা হিসাব করতে হবে, তো এটা ঠিক? জি, আমি তো সেদিকে যাচ্ছি যে এখন কথা হলো যে জাকাত আমরা যে দিব সেটা একটা ক্যালকুলেশন তো করতে হবে। সেক্ষেত্রে মৌলিক কথা হলো জাকাত একজন ব্যক্তি তার যে নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে, নেশাব কি পরিমাণ সেটার ব্যাখ্যাও দিচ্ছি। শেখ, আমরা দর্শক আছেন, আমি প্রশ্ন নিয়ে রাখি, তারপরে আমরা উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন ভাইয়া। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই তারাবি নামাজ যদি আমরা একাধিক সূরা মিলাই, তো এক্ষেত্রে সূরা ইয়াসিনের প্রথম 3 আয়াত আর সূরা আর রহমানের প্রথম 3 আয়াত মানে এক রাকাতে মিলাতে পারবো কিনা? একই রাকাতে দুই সূরা থেকে দুই অংশ থেকে। জি, মানে সূরা ইয়াসিন থেকে 3 আয়াত, সূরা আর রহমান থেকে 3 আয়াত জি, বুঝতে পেরেছি। জি, এক রাকাতে মানে মিলাতে পারবো কিনা? জি, জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গতকালকে মানে বিতির নামাজে আমি ওই উল্টা নিয়ত করার পরে মানে আলহামদুলিল্লাহ পরে দোয়া করে ফেলেছি, তবু আমি সাহসটা দিয়েছি। এখন আমার নামাজটা হয়েছে কিনা? অর্থাৎ আপনি বেতের তাকবীর বলার পরে, আলহামদুলিল্লাহ মানে পুরো ফাতিহা মিলিয়ে করার পরে দোয়া কুনুত করেছি। জি, ফাতিহার পরে কুনুত পড়েছেন। জি, কুনুত করেছি মানে দোয়া কুনুত করার আগে তো মানে পুরো ফাতিহা পড়তে হয় না, এখন আমি ভুলে করে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, জি, আপনি তাহলে বলছিলেন আমরা যে- বলতেছিলাম জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া সম্পদ। জাকাতের দুইটি অর্থ আছে, একটি হলো সম্পদ বৃদ্ধি পাওয়া, আর একটি হচ্ছে সম্পদ পবিত্র হওয়া। বিস্তারিত অর্থে যদি আমরা বলি তা হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদ কোনো একজন ব্যক্তি তিনি কাউকে মালিক বানিয়ে দেয়া, যেগুলো তার প্রয়োজনের অতিরিক্ত হিসেবে 1 বছর ধরে তার কাছে থাকে, 14 বছরের, তাহলে তিনি হাশিমি গোত্র তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র আছে এই গোত্রের বাহিরের অন্য যে কোনো জাকাত আদায় যারা খাতের জাকাত যারা পাবেন, তথা সূরা তাওবার 60 নম্বর আয়াতের আলোকে 8টি যে খাত রয়েছে, এই খাতের কোনো এক খাতের কাউকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হচ্ছে জাকাত। জি, তো এই জাকাতের হিসাবটা কেমনে হবে যদি এটা আমাদেরকে একটু জানিয়ে দেন। আমরা এখানে হিসাবের ক্ষেত্রে খুব সহজ করে যদি আমরা বলি, তাহলে জাকাতের হিসাবে প্রথম আসবে হলো যে জাকাতের নিসাব কি পরিমাণ, এটা তো জানতে হবে আগে। জি, জাকাতের নিসাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয়কে মানদণ্ড করেছেন। একটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। এই দুইটির সমপরিমাণ যে দাম, এই পরিমাণ সম্পদ অথবা এই সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে এবং মৌলিক প্রয়োজনের বাইরে থাকে, তাহলে তাকে এটা থেকে জাকাত দিতে হবে। এখানে দুইটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। একটা হলো যে এখন তো স্বর্ণ এবং রৌপ্য এই দুইটির মূল্যের তারতম্য অনেক বেশি, সেক্ষেত্রে উনি কী করবেন? সেক্ষেত্রে আধুনিক ফতোয়া হচ্ছে বা ওলামায়ে কেরামের যে বক্তব্য, সেটা হলো মানুষের যে মাস পিপল, অধিকাংশ মানুষের যে প্রয়োজন নিড, এই নিডকে যদি আমরা সামনে রাখি বা প্রয়োজনকে যদি সামনে রাখি, তাহলেই কোনো ব্যক্তি ইচ্ছা করলে মানুষের অধিকতর কল্যাণ হয় যদি রৌপ্যের নেশাবের আলোকে আমরা জাকাতটা আদায় করে দিই। তাহলে এটা গরিব মানুষ যারা অসহায় আছে তারা এর দ্বারা বেশি উপকৃত হয়। এ হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো সব সম্পদ কি 1 বছর পার হওয়া জরুরি কিনা? অনেকে বলেন যে আমার যে সম্পদ আছে এই সম্পদ আমি হিসাব করেই জাকাত দিই। এক্ষেত্রে এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এবং বোঝা দরকার। প্রথম হলো যে স্বর্ণর উপর একটা বিষয় বলেছি, নগদ অর্থ, ব্যাংকে যেটা আমার জমানো আছে, জি, বেতনের যে টাকাটা আমি ব্যাংকে থেকে তুলে নেই সেটা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, তারপরে হচ্ছে আমি কোনো মানে হচ্ছে এফডিআর করে রেখেছি, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমি ব্যাংকের টাকা রেখেছি। তারপর হচ্ছে দোকানের ব্যবসায়িক যে পণ্য, ব্যবসায়িক পণ্য বলতে আসলে কতটুকু? ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে হলো ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত হবে না, ব্যবসায়িক পণ্যের যে মূল্য, এই মূল্য
এবং বছর শেষে আমার হিসাব করতে হবে যে এই মূল্যে আমার মানে হচ্ছে প্রফিট কতটুকু হয়েছে, এই প্রফিটের উপরে ভিত্তি করে ঋণ বাদ দিয়ে তারপরে তার উপরে জাকাত হবে। আমি মাঝে মাঝে আপনার সাথে ইন্টারাপ্ট করি বোঝার স্বার্থে। যেমন ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে যদি বলি আমি প্রস্তুত কারখানা একটা, সেখানে মেশিনারি দ্রব্য আছে, এই মেশিনারিজ তার জাকাতের আওতায় আসবে কিনা, নাকি আমি প্রোডাক্ট যা তৈরি করবো সেটা? মেশিনারিজ জাকাতের আওতায় আসবে না। এই মেশিনারিজের সাথে যে প্রোডাক্টটা হয়, এই প্রোডাক্টের আয় ব্যয়ের উপরে জাকাত আসবে। এটার আমরা বছর শেষে কি পরিমাণ আমি লাভ করলাম, লাভ করার পরে এর থেকে আমার যে মানে এটার উৎপাদন যে খরচ, উৎপাদন খরচ, তারপরে হচ্ছে ঋণ, এগুলো বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকে তার আলোকে সেটা যদি জাকাতের যোগ্য হয় তাহলে সেখান থেকে জাকাত দিতে হবে, পরিমাণ যদি জাকাতের সম্ভব হয়ে থাকে। আর কোন পণ্যের 1 বছর থাকা লাগবে আর কোনটার থাকা লাগবে না, এটার মানদণ্ড? এক্ষেত্রে আমরা যে সমস্ত মানে হলো যেগুলো আমরা ফসল যেগুলো উৎপাদন হয় আমাদের জমিনে, উৎপাদিত ফসলই কিন্তু উসুর বলে, এটাও এক ধরনের জাকাত। তথা এই যে 10 ভাগের 1 ভাগ এবং 20 ভাগের 1 ভাগ দিতে হয়, আপনি জানেন যে যদি দর্শকরাও জানেন অবশ্যই। হ্যাঁ, যে পানি সেচ দিয়ে আপনি জানেন, আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে চাই, যেগুলোতে পানি সেচ দিয়ে মানে ফসল উৎপাদন করতে হয় সেগুলো থেকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। মানে যেখানে তার ইনভেস্ট আছে, শ্রম আছে, শ্রমিক আছে, এবং হ্যাঁ শ্রম আছে, শ্রমিক আছে, এবং প্রাকৃতিক পানি দিয়ে যেটা উৎপাদন হয় তিনি সেখানে কম টাকা ওষুধ দিবেন, হ্যাঁ 20 ভাগের 1 ভাগ দিবেন। 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যেগুলো মানে হচ্ছে যে খুব বেশি শ্রম নাই, বৃষ্টির পানিতে হয়েছে, বৃষ্টির পানিতে হয়েছে, সেগুলো 10 ভাগের 1 ভাগ দিবেন। এবং এই ওষুধগুলোর ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি না। যখনই ফসল আমি মানে তুলবো জমিন থেকে, নেশা পরিমাণ যদি হয় 5 ওয়াসাক তথা 40 মণ, 40 মণ হওয়া জরুরি। এই 40 মণ প্রশ্ন আছে সেটা বিরতির পরে এসে জানবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে দর্শক আছেন। দর্শক কে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আমি খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে, ঢাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন। ভাই আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আমি যে তারাবি নামাজ সালাম তারা থেকে আলহামদুলিল্লাহ 2 বার দিয়ে নামাজ আদায় করে, আমার নামাজগুলো কি হবে? আচ্ছা, জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমি, আমার স্বামী মারা গেছে, আমি তার উদ্দেশ্যে কোরআন খতম করতে পারবো? স্বামীর মাগফিরাতের জন্য কোরআন খতম করবেন, তাই? জি জি, স্বামী মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে, আরও কিছু প্রশ্ন আছে, সবগুলো উত্তরে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম জাকাতের হিসাব কীভাবে আমরা করবো সেই বিষয়ে। মোহতারাম, প্রশ্ন আছে, আমাদের বোন নীলা প্রশ্ন করে জানতে চাইলেন যে সালাতের পরে যে মাসনুন দোয়াগুলো আছে তার অংশ বিশেষ তিনি বলেছেন সূরা ইখলাস, নাস এবং ফালাক, তিনি এটাও পড়েন। তবে সেটি কি ধারাবাহিকভাবে এক একটা সূরা পড়ে যাবে, নাকি এক একটা 3 বার করে পড়বেন? মূলত কয়বার করে পড়তে হয়? আর মৌলিকভাবে কি আসলে এটা 1 বার, 3 বার বা 5 বার, এটা কম করা, বেশি পড়া, আগে পড়া, পরে পড়া, এর কি ধারাবাহিক বাধা কোনো নিয়ম আছে কিনা? বিষয় হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হচ্ছে যে তিনি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি, অর্থাৎ যেটাই আমরা সূরা বাকারা 255 নম্বর আয়াত, এবং সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফজর আর মাগরিব ছাড়া বাকি সালাতগুলোতে 1 বার করে পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার, আয়াতুল কুরসি 1 বার। আর ফজর আর মাগরিবের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে পড়তেন, এটা প্রমাণিত। তথা আয়াতুল কুরসির পরে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এক একটা 3 বার করে পড়বে, এক একটা 3 বার করে পড়বে। এবং এটার বহু ফজিলত আছে। অনেক ফজিলতের মধ্যে একটা হচ্ছে যে একে নিয়মিত কোনো ব্যক্তি যদি আমল করে তাহলে ইনশাআল্লাহ কোনো জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, তার পিছনে শত্রু লাগা বা এরকম কোনো এই ধরনের কোনো অনিষ্টতা ইনশাআল্লাহ তার পিছনে লাগবে না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আমিন আমিন। এরকম মাসনুন যে দোয়াগুলো আছে সালাতের পরে, এটা আমাদের শেখাও উচিত, আর এটি আসলে আমাদের বলবার উচিত, আমল করা উচিত। দ্বিতীয় প্রশ্ন ছিল যে যখন আমরা কোনো নতুন ড্রেস বাজার থেকে ক্রয় করি, এটি পরিধানের আগে সেটি ধৌত করা দরকার কিনা, নাকি স্বাভাবিকভাবেই এটা আমরা পড়তে পারবো, পবিত্র ধরে নেওয়া যাবে কিনা, কি করা দরকার? আসলে এইভাবে শরীয়ত আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, যে তোমাদের উপরে দিনের কোনো বিষয় তোমাদের জন্য কঠিন করা হয়নি, কষ্টকর করা হয়নি। তো এখন আমরা যদি এভাবে সন্দেহ করা শুরু করি যে নতুন ড্রেস পরার পরে ধুয়ে পরিষ্কার করতে হবে, তাহলে আমরা কোনো একটা জিনিসই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এটা সন্দেহযুক্ত হয়ে যাবে। সেজন্য আমাদের দায়িত্ব হলো সন্দেহ মুক্ত হয়ে এটাকে ব্যবহার করে, যে না এটা পাক ছিল, মৌলিকভাবেই পবিত্র, যতক্ষণ পর্যন্ত না কোনো অপবিত্রতা এখানে দৃশ্যমান হবে, এর আগ পর্যন্ত এটাকে পাক ধরে নিয়েই
এটার উপরেই মানে হচ্ছে আল্লাহ তাআলার বিধান পালন করে ফেলতে হবে। আর কেউ যদি চায় যে না সময় আছে সে ধুয়ে পড়বে, তাহলে তো সেটা তো তার কোনো হতে পারে, অসুবিধা নেই। অসুবিধা সে নেই। ধুয়ে যদি পরিষ্কার করে পড়তে চায়, নতুন করে যদি শুধু ক্লিন করে নেয়, তাহলে সে কোনো অসুবিধা নেই। সেটা সে আবশ্যক বা জরুরি মনে করা উচিত না। না, জরুরি মনে করা উচিত হবে না। তাহলে তো আপনি একটা জিনিস বাজার থেকে কিনলেন, সাবান আপনি ক্রয় করলেন, আমি সাবান করে, এখন যদি সাবানের মধ্যে হারাম আছে কিনা, তো এভাবে হলে তো কোনো কিছুই আমি ব্যবহার করতে পারবো না। তাহলে শরীয়তটা অবশ্যই হালাল পণ্য খুঁজতে হবে। জি, দর্শক আছেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আছি আমি রেবেকা। জি জি জি, আপনাকে ধন্যবাদ। রেবেকা জলসেতলা বগুড়া। জি, আপনার প্রশ্ন শুনতে চাই আমরা। হ্যাঁ, জলসেতলা বগুড়া। আমার প্রশ্ন হলো যে আমি দর্শক, আপনি শুনছি যে টেলিভিশনের ভলিউম, দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। জি জি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, শহীদ বংশের নাকি, হ্যাঁ শহীদ বংশের ও যে জাকাত খাওয়া হবে না, কিন্তু তারা যে অসহায়। আচ্ছা, ঠিক আছে। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হচ্ছে, শুনেন, জি আমি হচ্ছে তাহাজ্জুদ পড়তে পারি না, খুব ঘুম, তো আমি বেতের আগে 4 রাকাত হালকি নফল পড়ে নিই। হ্যাঁ, বেতনের আগে হালকি নফল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহাজ্জুদ আদায় হবে কিনা, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ প্রশ্ন করেছিলেন আমাদেরকে এক বোন, তিনি জানতে চাইলেন যে তিনি তারাবির সালাতে সূরা মিলানের ক্ষেত্রে একই রাকাতে সূরা ইয়াসিন থেকে কিছু অংশ পড়েন, আবার সূরা আর রহমান থেকে পড়েন, অথবা অন্য কোনো যে কোনো জায়গা থেকে, এরকম যদি একই রাকাতে একাধিক জায়গা থেকে পড়া হয়, এতে সালাত আদায় হবে কিনা? সালাতু তারাবি বা কিয়ামুল লাইল সহ যে কোনো নফল সালাত একই রাকাতে একাধিক সূরা থেকে পড়লেও কোনো অসুবিধা নেই, এবং তিনি ইচ্ছা করলে তার ইচ্ছা মতন তিনি মানে হচ্ছে সূরা মিলাতে পারবেন। তবে সেক্ষেত্রে ডিসিপ্লিন রক্ষা করলে ভালো, মানে ধারাবাহিকতা, সূরার ধারাবাহিকতা রক্ষা করলে এটা সুন্দর। এটা এক সূরা যেতে আরেক সূরা যেতে তার কি বিসমিল্লাহ বলতে হবে মাঝখানে, নাকি আসলে লাগবে না? এটা তিনি যদি ওই সূরা শুরু করেন, নতুন সূরা শুরু করেন, তাহলে বিসমিল্লাহ বলা উচিত। আর যদি মাঝখানে না হলে তাহলে বিসমিল্লাহ বলতে হবে। জি, আশা করছি আমাদের বোন তারা জবাব পেয়েছেন। আর বিসমিল্লাহ বলাটা সুন্নাহ, তিনি যদি চান বিসমিল্লাহ বলতে, তো সুন্নাহ আদায় হবে, কোনো অসুবিধা নেই। জি, প্রশ্ন করেছেন যে বেতরের সালাতে তিনি যখন শেষ রাকাতে তাকবীর দেবেন, সেই রাকাতের কথা তিনি বলেছেন সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহার পরপরে তিনি কুনুত পড়ে ফেলেছেন। জানার বিষয় হচ্ছে যে তৃতীয় রাকাতে ফাতিহার পরে অন্য সূরা পড়তে হবে কিনা, আর তিনি যে পড়েন নাই ফাতিহার পরে কুনুত পড়েছেন, নামাজটা হয়েছে কিনা, এবং তিনি এই কুনুত পড়বার কারণে পরবর্তীতে সাহসিদাও দিয়েছেন। তো আসলে ওভারঅল কি নিয়মটা? প্রথম হলো যে তিনি সূরা ফাতিহার পরে অন্য সূরা না মিলিয়ে কি করেছেন, তিনি হচ্ছেন কুনুত পড়েছেন। সুতরাং এখানে তার সরাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এটা মানে সরাত ভিতরের যে সরাত, এই ভিতরের সরাত তো হচ্ছে কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নাহ, আমরা ওয়াজিব পর্যায়ে রাখি। সুতরাং তিনি যেহেতু আবার সাহসিদাও দিয়ে দিয়েছেন, তার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং এখানে তার সূরা মিলানো দরকার ছিল কিনা, মানে এটা ওভারঅল মাসালা হচ্ছে যে তিনি সূরা মিলাবেন, মানে হ্যাঁ তিনি সূরা মিলাই নেবেন এবং মিলিয়েই তারপরে হচ্ছে দোয়া কুনুতের দিকে যাবেন। যেহেতু তিনি এটা বাদ দিয়েছেন এবং সাহসিদা দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তার সালাত প্রশ্ন নেব। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আব্দুল জব্বার বলছিলাম সুজানগর পাবনা থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আব্দুল জব্বার ভাই। জি হুজুর, আমার 3টি প্রশ্ন আছে। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে কবর জিয়ারতের ক্ষেত্রে প্রথমে একবার ফাতিহা, 3 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ, 19 বার বিসমিল্লাহ, এগুলি কি সুন্নাহ না? সুন্নাহটা কি যদি বলতেন আমি লিখে রাখতাম, আসলে সুন্নাহটা কি? আর 2 নম্বর প্রশ্ন, একজন রোজা থাকলো বা হুজুর এরকম আলাপ আলোচনা করে যে একজনকে ফোন দিয়ে বলতেছে আমরা রোজা থেকে মিথ্যে কথা বলবো না, কোনো অপকর্ম করবো না, খারাপ কাজ করবো না, কিন্তু ইফতারের পর আমরা যা করি করবো, এই ধরনের কথাবার্তা মোবাইলে বলতে শুনেছি। এই যে সারাদিন রোজা থেকে রোজা সম্মানার্থে এগুলি থেকে বিরত থাকলো, অথচ সে খারাপ কাজগুলি ইফতারের পরে করলো। জি, আর আরেকটা প্রশ্ন বলেন। তার রোজার পরিণতি দেখে হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে আসলে নবীদের কাতারে কি সাহাবী দাঁড়াবে? এরকম কথা শুনছি ওমর রাদিয়াল্লাহু দাঁড়াবে। 3টি প্রশ্ন। কোনটা? নবীদের কাতারে ওই কাল কিয়ামতের মাঠে আমার শোনা কথা যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীদের কাতারে দাঁড়াবে, আসলে শোনা কথা আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাতারে থাকবেন, এটা ওই জি কাল হাশরের মাঠে বলো কিয়ামত। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস
বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন নারায়ণগঞ্জ মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মহতারাম, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের একজন দর্শক তিনি প্রশ্ন করেছিলেন যে তারাবির সালাতে তিনি 10টি সূরা দিয়ে নামাজ শেষ করার চেষ্টা করেন, পরপর আমরা শেষের দিকে সূরাগুলো। একজন মা বোন তিনি এভাবেই করে পড়েন। তারা প্রশ্ন যে আসলে এভাবে করে নামাজ পড়লে হবে কিনা, যে 10টি সূরা দিয়ে দুইবার করে পড়েন তিনি। বোনের আমলে আল্লাহ বরকত দান করুন এবং আল্লাহ তাআলা উৎসাহের মধ্যে বরকত দিন। আমিন আমিন। যেহেতু তারাবির সালাত এটি তো নফল সালাত, মানে এটি নফল বলি, আর আমরা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ বলি, যেটাই বলি। সুতরাং উনি এই যে পদ্ধতিতে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ এই পদ্ধতিতে সালাত তার হয়ে যাবে, অসুবিধা নেই। কারণ হচ্ছে এই নফল সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে কমন বিধান যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেখান থেকে সহজ সেখান থেকে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই রাকাতে একাধিক সূরা মিলিয়ে, একাধিক সূরা থেকে অংশ দিয়ে, মানে একই রাকাতে একাধিক সূরা কিংবা একই সূরা বারবার, হ্যাঁ একই সূরা একাধিকবার বা একই সূরার অনেক আয়াত, এভাবে তিনি পড়েছেন। বিভিন্ন পদ্ধতিতেই তিনি উম্মাহকে শেখানোর জন্য, উম্মতকে শেখানোর জন্য পড়েছেন। সুতরাং অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। জি, দর্শক আছেন টেলিফোনে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? জি, কে লাইনে আছেন একটু প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম নিয়েছি, আপনি প্রশ্ন করুন। আমি নেত্রকোনা থেকে বলছি। জি হুজুর আমার দুইটা প্রশ্ন। জীবন প্রশ্ন করুন। হুজুর আমার দুইটা প্রশ্ন। হুজুর আমার হইল, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন হইলো যে আমরা যে দুই সরদার মাঝখানে যে দোয়াটা পড়ি, জি, এই দোয়াটা কি পুরাটা পড়তে হইব নাকি আল্লাহ মাগফিরলি পর্যন্ত পড়লে হইব? আর একটা প্রশ্ন, দুই সিজদার মাঝখানে যে দোয়াটি পড়েন আপনি, সেটি মাঝখানে যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা কি পুরাটা পড়তে হইব নাকি আল্লাহ মাগফিরলি পড়লে কতটুকু পড়লে হইব? আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন হইলো হুজুর, ওই জি জি আল্লাহ মাগফিরলি পর্যন্ত পড়লে হইবে নাকি পুরাটা জি, পড়তে হইব? বুঝতে পেরেছি। আর কি প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হলো হুজুর, যে আমরা যে সূরা তওবা যে কোরআন শরীফ আছে, এটা পড়তে পারার আগে কি বিসমিল্লাহ বলতে হয় নাকি পুরা সূরা পড়? আর একটা প্রশ্ন হলো যে সূরা তওবা যে আমরা পড়ি, সূরা তওবার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়? আর পুরা সূরা পড়লে বলে মানে পুরাটা বলে পুরা সূরাটা একসাথে পড়তে হয়, এটা বলে ভাঙ্গিয়া পড়া যায় না। আর একটা প্রশ্ন হলো হুজুর, ওই যে আমরা যে তাহাজ্জুদের নামাজ যে পড়ি, আমি তো ছোট ছোট সূরায় যাই, এক রাকাতে যদি 2 সূরা পড়ি, যেমন আলাম তারা বা লীলাতি এভাবে দিয়ে 2 সূরা করে পড়েছে, তো কোনো অসুবিধা হইব কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম কি পড়তে হবে নাকি মাঝখানে 2 সূরা মাঝখানে? আচ্ছা ঠিক আছে বোন, এর উত্তর আমরা অনেকটা আগেও জানার চেষ্টা করেছি, তারপরেও শাহেক জবাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। মোহতারাম, আমাদের এক বোন জানতে চাইলেন যে তার হাজব্যান্ড দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, এবং তিনি তার স্বামীর মাগফিরাতের জন্য কোরআনুল কারীম পড়েন বা খতম করেন। এটি ঠিক আছে কিনা? এতে তার হাজব্যান্ড উপকৃত হবে কিনা? তার আমলনামায় সওয়াব যাবে কিনা? সেটা কি? তো এখানে দুইটি বিষয়। একটি হচ্ছে উনি কোরআন তেলাওয়াত করবেন, এটি ওনার নিজের যেমন উপকার হবে, কোরআন তেলাওয়াত করে উনি যাদের জন্য দোয়া করবেন তাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে শুধু স্বামীর নিয়তেই কোরআন পড়া এমনটা না হয়ে তিনি এভাবে করবেন, তিনি এটি নিজের জন্যও পড়বেন, স্বামীর জন্য দোয়া করবেন। কারণ সওয়াব তো তিনি পাচ্ছেন, যিনি তেলাওয়াত করছেন তিনি সওয়াব পাচ্ছেন, আর যার জন্য দোয়া করবেন তিনিও এটার অন্তর্ভুক্ত হবেন যদি আল্লাহ তাআলা চান। সুতরাং তিনি এটা আমল করতে পারবেন, অসুবিধা নেই। জি, বোন রেবেকা প্রশ্ন করেছিলেন যে সৈয়দ বংশের কেউ জাকাত খেতে পারবে না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছিলেন যে আমাদের বংশের জন্য জাকাত নেওয়া বৈধ নয়, তো আসলে এই সৈয়দ বংশ কি সেই বংশের উত্তরাধিকারী কিনা, এবং মূলত ওভারঅল বিধানটা কি? এখানে হাশিমি বংশ বলা হয়েছে। হাশিমি বংশ বলতে আমরা প্রচলিত আমাদের দেশে সৈয়দ বা সাইয়্যদ কারো নাম যদি থাকে, সৈয়দ অমক তমক বা সৈয়দ অমক, তো এটা আদৌ তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের অন্তর্ভুক্ত কিনা একটা ব্যাপার। এখন একজনের নামের আগে সাইয়্যদ লাগাইলেই, মানে কার নাম সাইয়্যদ যুক্ত করলেই তিনি নবীর বংশের লোক হবেন, এটা বাস্তব নয়। এটা হলো প্রথম ব্যাপার।
দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি অনুসন্ধানে আসলেই জানা যায় যে না তিনি নবীর বংশধরদেরই অন্তর্ভুক্ত, তাহলে তিনি তো জাকাত খেতে পারবেন না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে হাশেমি বংশের কেউ জাকাত খাবে না। এখন কথা আমাদের বোনের প্রশ্ন ছিল যে যদি সে খুব মানে সুবিধা জাকাত বঞ্চিত খাওয়ার হয়, যোগ্যই হয়, যোগ্যই হয়, এখন তাহলে আদৌ আসলে আমরা খুঁজে বের করতে পারছি কিনা যে তিনি নবী বংশের কেউ কিনা, এ হলো একটা ব্যাপার। কিন্তু যদি এমন হয় যে তিনি জাকাতের জন্য যোগ্য হয়ে গেছেন, মানে জাকাত খাওয়ার যোগ্য হয়েছেন, এমন যদি পরিস্থিতিতে হয়, হয়তো জাকাত খাওয়ার যোগ্য কিন্তু তার মাথায় কনসিডারেশন ছিল যে আমি সৈয়দ, এই কারণে নিতে পারছি না, আসলে এই যে কথাটার কারণে না সে বিষয় হচ্ছে প্রতিবন্ধকতা। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার কি, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে জাকাত তো মানবতার কল্যাণে। এখানে কিন্তু মূল দর্শনটা খেয়াল রাখতে হবে জি, যে এখানে আত্মমানবতার কল্যাণ, আত্মমানবতার সেবা, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা, এটাই হচ্ছে জাকাতের উদ্দেশ্য। এখন উনি যদি জাকাত খাওয়ার যোগ্য হয়ে যান এবং পরিস্থিতি এমন যে তাকে জাকাত নিতেই হবে, এক্ষেত্রে তো প্রত্যেক ব্যক্তি তিনি যখন প্রাপ্য হন তখন তিনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কমন কথা হলো হাশেমি বংশের লোক জাকাত নিতে পারবে না, এটা হচ্ছে মূলত কমন কথা। এখন আমরা এখানে ভুলটা মূলত এখানে যে যখন উনি বলছেন যে উনি সৈয়দ বংশের কেউ, আদৌ আসলে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সম্পৃক্ত কেউ কিনা উনি, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। আর আমরা আশা করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উনি বলে গিয়েছেন যে হাশেমি বংশের কেউ জাকাত খেতে পারবে না, সুতরাং হাশেমি সেটা বংশ নিশ্চিত হলে তাহলে তিনি নেবেন না, আর তিনি নিবেন না, এবং তিনি হাশেমি বংশের কেউ জাকাত খাওয়ার যোগ্য হবেন আল্লাহ নবীর কথা দ্বারা, সেটাও প্রমাণিত হয় না। প্রমাণিত হয় যে হাশেমি বংশের কেউ জাকাত খাওয়ার যোগ্য হওয়ার কথা না, কথা না। এই স্বাভাবিক। জি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দর্শনটাই ঠিক যে আসলে যে তার বংশের কেউ হলে জাকাত তিনি গ্রহণ করবেন না বা সেই অবস্থাতে যাবে না। জি, বড় প্রশ্ন ছিল যে বেতরের সালাতের পর তিনি অনেক ক্ষেত্রে তাহাজ্জুদের সালাত উঠতে পারেন না বলেই এশার নামাজের সাথে তিনি হালকি নামাজ বলে কিছু নামাজ, নফল নামাজ পড়ে নেন, এতে করে তাহাজ্জুদের সওয়াব পাবেন কিনা? তিনি যদি রাতের 1/3 যাওয়ার পরে এশা সালাত আদায় করেন, তথা ধরুন রাতকে 3 ভাগ করবার পরে 1 ভাগের পরেই তিনি রাত 10টা বা 10:30টার দিকে তিনি এশা সালাতের পরে তিনি কি করছেন, আরও কিছু নামাজ আদায় করছেন, উনি তো এমনি কিয়ামুল লাইলের সব এমনি পাবেন। রাতের 1/3 যাওয়ার পরে যদি উনি সালাত আদায় করেন রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে, তাহলে উনি এমনিই কিয়ামুল লাইলের সওয়াব পাবেন। এক, দ্বিতীয় হলো যদি তাহাজ্জুদ আর কিয়ামুল লাইলের একটা বড় পার্থক্য হলো, যারা পার্থক্য করেছেন তারা বলেছেন রাতে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে যে নামাজটা পড়া হয় এটাকে তাহাজ্জুদ বলা হয়, আর আমরা না ঘুমিয়ে যেটা আদায় করি এটা হলো কিয়ামুল লাইল। সুতরাং উনি যদি এশার সালাতের পরে এই নিয়ত করে পড়েন যে আমি আল্লাহ না করুন হয়তো আমি ভোর রাতে উঠতে পারবো না, তাহলে উনি রাতে যদি আদায় করে সেটা ঘুমান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে কিয়ামুল লাইলে সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, আর আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেশি বেশি নফল ইবাদত করো, যথাসময় আমল করতে দান করুন। আমিন। আমাদের দর্শক আব্দুল জব্বার তিনি জানতে চাইলেন যে আসলে কবর জিয়ারত করা এর সুন্নাহ পদ্ধতিটা কি? আসলে আমরা আমাদের দেশে যে কবর জিয়ারত করি, যে একবার সূরা ফাতিহা, ইখলাস, তারপরে দোয়া, দুরুদ, এত জটিলতায় না গিয়ে কোনো ব্যক্তি যদি কবরের কাছে গিয়ে শুধু বলেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া, অথবা আপনি যদি বাংলাটা বলে দেন, আমরা আসসালামু আলাইহি, হে কবরের অধিবাসী আপনার প্রতি সালাম, এবং আমরা মিনাল, আপনি কবরের মুসলিম নারী অথবা পুরুষ যারা এখানে আছেন তাদের সবার প্রতি সালাম, আমরা আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন, এই দোয়া যদি উনি করেন কবরের কাছে গিয়ে, তাহলে কিন্তু কবর জিয়ারতের হক আদায় হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো উনি সূরা পড়ে তারপরে অন্য দোয়া দুরুদ পড়ে সূরা ফাতিহা সহ অন্য দোয়া পড়ে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, উনি করতে পারবেন, তবে সেটা আবশ্যক নয়, বাধ্যতামূলক নয়, না, এটা বাধ্যতামূলক নয়। তবে দোয়া যদি উনি করতে চান তাহলে কিবলার দিকে, তথা কিবলা যেদিকে পশ্চিম দিকে, আমাদের দেশের পশ্চিম কিবলার দিকে মুখ ফিরিয়ে উনি দোয়া করবেন, এবং সেক্ষেত্রে কবরের দিকে না, উনি কিবলার দিকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে তিনি দোয়া করবেন, কবরকে সামনে রেখে দোয়া করবেন না। কবরস্থানে অনেক সাইনবোর্ড ব্যানার দেখা যায়, দুরুদে হাজারি, দুরুদে লাখি, এগুলো লোকেরা মনে করে যেটা আবশ্যক এবং এটা দিয়ে মনে দোয়া করতে হয়, বিষয়টা কি? এগুলোর আসলে বিশুদ্ধভাবে এগুলো প্রমাণিত হয় না যে এরকম দুরুদে হাজারি বা লাখি রয়েছে। দুরুদ তো উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এবং আল্লাহ তাআলা এইটি গুরুত্বপূর্ণ দুরুদ হওয়ার কারণেই আল্লাহ তাআলা নির্দেশক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের সম্মানকে সমুন্নত রাখবার জন্য, এবং আমরাও যেন দোয়া করি তাদের জন্য। সুতরাং এটা তো হচ্ছে সাইয়্যিদুল দুরুদ, সমস্ত দুরুদের এটাই তো হচ্ছে মানে নেতা বা লিডার। সুতরাং দুরুদের লাখি হাজারি যেগুলো আছে এগুলো হচ্ছে তো দুরুদ ইব্রাহিমই উত্তম। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশুদ্ধটার উপরে আমল করব তৌফিক দেন।
এটা আমাদের মাথায় রাখা দরকার। জি, আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, সেই সাথে অনলাইনেও বেশ কিছু প্রশ্ন আছে, আমাদের বোনেরা প্রশ্ন করেছেন, আমরা সবগুলো তো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম জাকাতের হিসাব করুন খুব সহজেই। আমাদের আজকের অতিথি মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মহতারাম, প্রশ্ন আছে আমাদের আব্দুল জব্বার ভাই জানতে চাইলেন যে অনেকেই মনে করেন যে রোজা অবস্থায় যদি মিথ্যা বলে গীবত করে তাহলে তার রোজা কবুল হবে না, তবে ইফতারের পরে সুযোগ চাইলে সে মিথ্যা বলতে পারে, এরকম এই হাদিসটার একটা অপব্যাখ্যা তার মধ্যে রয়েছে বলে তিনি শুনেছেন, কেউ কেউ এভাবে করেছেন। আসলে ক্লিয়ার করে দেন। এটি হচ্ছে সুস্পষ্ট আল্লাহ নবীর হাদিসের উপরে মিথ্যাচার করা। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য আমরা রোজা রেখে প্রশিক্ষণ নেই, সেই প্রশিক্ষণের বাস্তবায়নিত হবে রোজা না রাখা অবস্থায়। রোজা রাখা অবস্থায় যেভাবে আল্লাহ তাআলার জন্য আমরা কাজ করি, রোজা না রাখা অবস্থায়ও তো তার জন্যই কাজ করতে হবে। সুতরাং এটি হচ্ছে একটা ভুল ধারণা। রোজা হাদিসের রাখা মূল টেক্সটে অবস্থায় বলা আছে যে কেউ যদি রোজা অবস্থায় মিথ্যা বলে তাহলে বুঝতে পারছে রোজা যেহেতু অবস্থায় বলছে তাহলে তার রোজা না রাখা এটা তো অবস্থায়। খুব এটা হচ্ছে যে মূলত এখানে এগুলো হচ্ছে উৎসাহ ব্যঞ্জক হাদিস। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চাইলেন যে মন্দ কথা এবং কাজ যে ব্যক্তি ছাড়তে পারলো না, সে না খেয়ে থেকে আল্লাহ তাআলার কোনো উপকার সে করছে না। অর্থাৎ সে নিজের জন্য শুধু না খেয়েই থাকছে শুধু, কিন্তু কোনো লাভ তার হচ্ছে না। এর অর্থ এই নয় যে আসলে অন্য সময় সেই কাজ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখা অবস্থায় আল্লাহ বিধান করেন এবং রোজার পরেও আমরা সেই আল্লাহর জন্যই মন্দ কথা এবং কাজ পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তারা একটা জিজ্ঞাসা ছিল এরকম, তিনি শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিয়ামতের দিন নবীদের কাতারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। এই কথাটা সঠিক কিনা জানবো দর্শকের টেলিফোন নিয়ে আসার পর। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন হচ্ছে। জি বোন, প্রশ্ন শুনতে চাই। আমি ভোর 4টার সময় উঠিয়া তাহাজ্জুদ পুজো করে তাহাজ্জুদ পড়ি, আবার আমার 19 বছর বয়স ছেলে আছে, ওনার সঙ্গে খাওয়া দাওয়া করে খাবার নামাজ পড়ি, এটা কি ঠিক আছে? যে ভোর 4টায় উঠে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, এরপরে অন্যান্য খাবার গ্রহণ আর করেন? একটা প্রশ্ন হুজুর, আমাদের জি লালমনিরহাট থেকে তালিম করবে আছে যাইবেন, আজকে ওরা চলে যায়। ওখানে আমরা কি আমার প্রশ্নের থাকাটা বোন, আপনার প্রশ্নের প্রথম অংশ বুঝতে পারিনি। লালমনিরহাট, হ্যাঁ প্রশ্ন যদি আবার করেন। লালমনিরহাট তাহাজ্জুদের পর প্রথম প্রশ্ন, দ্বিতীয়টা। লালমনিরহাট থেকে তালিম করবে আছে গাইবেন, আমরা বসি শুনি, আবার ওরা একদিন বা 2 দিন থাকে চলে যায়। আমরা কি ওখানে ঘর আছে, ওখানে তো আমরা থাকতে পাবো 2-1 দিন যায়, এটা কি ঠিক আছে? যায় আছে? জি, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, আপনি থাকুন আমাদের সাথে। শেখ, প্রশ্ন আছে যেটি আমি আপনাকে করে রেখেছিলাম যে হাসরের দিন নবীদের কাতারের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, এই বর্ণনা সঠিক কিনা? কোরআন আমাদেরকে যে বক্তব্য দেয় সেটা হচ্ছে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের ধারাবাহিকতা এভাবে হবে যে তারা নবীদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে এবং সৎকর্মশীলদের সাথে থাকবে। এখন এটা তো সবার জন্য ঘোষণা যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এক্ষেত্রে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, সমস্ত মানুষই যারা সৎকর্মশীল, তারা তো আমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নেতা, আমরা তার অধীনে থাকবো যদি আমরা তার আনুগত্য করে থাকি। কিন্তু কথা হলো এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানে যে সারিতে থাকবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সম্মানে এই একই সারিতে থাকবেন কিনা? না, কখনোই না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তার সম্মান তো ভিন্ন, তিনি যে সারিতে এই আশঙ্কাটা হয় এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটাই হতো হযরত ওমর। হ্যাঁ, লাউ কানা বা'দি নাবিয়্যা লাকানা ওমর আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা আলাইহিস সালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো সেই নবী, কিন্তু তিনি তো হন নাই, সেই মর্যাদার কারণে হয়তো বা এই হাদিসটা কিন্তু তিনি তো হন নাই নবী। সুতরাং এই জন্য ওইটাকে তুলনা করে এই পর্যায়ে নিয়ে যাওয়া এটা বোকামি হবে, এটা ঠিক হবে না। আমরা খুব শর্ট করে উত্তরগুলো নিব। নেত্রকোনা থেকে আমাদের জানতে চাইলেন যে 2 সিজদার মাঝখানে যে দোয়া পড়তে হয় সেখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি, পুরো দোয়াটাই পড়তে হবে নাকি আংশিক পড়লে হবে? পুরোটাই উনি পড়াটাই উত্তম। যদি আংশিক উনি পারে উনি আংশিক পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে রিজিক দাও, অসুবিধা নেই, যতটুকু পারে অতটুকু পড়বে, তবে পুরোটাই
মুখস্থ করবার চেষ্টা করবেন, তাহলে পরিপূর্ণ সুন্নাহটা আদায় হবে। জি ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন যে তাওবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, এবং তিনি এক সূরাতে বিসমিল্লাহ নেই আর এক জায়গাতে আছে, তো এই নিয়মটা কি? ধারাবাহিকভাবে যখন তিনি কোরআন খতম দিবেন, তখন যখন 9 নম্বর সূরা সূরাতুত তাওবা সূরাতুল বারাত আসবে, তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। আগে যে সূরা আছে আনফালের সাথে এটা মিলিয়ে পড়বেন, যেহেতু সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নেই। কিন্তু এমনি যদি কমন অন্য সূরা তাওবার কোনো আয়াত উনি পড়তে চান, সূরা তাওবা থেকে কোনো আয়াত যদি স্বাভাবিকভাবে উনি পড়তে চান, খতমে হিসেবে না, তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলেই সেটা শুরু করতে হবে। জি জি। আমাদের প্রশ্ন বোনের হয়তো আগে শুনতে পাননি, তিনি প্রশ্ন করেছিলেন যে তাহাজ্জুদের সালাতে এক রাকাতে দুটো সূরা পড়তে পারবেন কিনা, এবং সেখানে 2 সূরার মাঝখানে বিসমিল্লাহ বলা লাগবে কিনা, যদিও বলেছেন তারপর আবার বলে দিচ্ছি। জি, একই রাকাতে তিনি একাধিক সূরা পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরা ছোট ছোট সূরা হয়, তাহলে এই শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাহ, এবং ইনি বিসমিল্লাহ বলেই তিনি শুরু করবেন। আমাদের বোন সাহারি খেতে ওঠেন ভোর 4টায়, তিনি তাহাজ্জুদ সালাত কিছু পড়েন এবং সাহারি গ্রহণ করেন, তার এই নিয়মটা কি ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তিনি ওই সময় অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন কোরআনে বলা হয়েছে, তারা শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাকারী, সেই হিসেবে তিনি ওই সময় নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন ইনশাআল্লাহ। তিনি বলেছেন যে লালমনিরহাটের একটা এলাকার কথা বলেছেন, যে সেখানে মা বোনরা তালিমে যায়। এখান থেকে দুটো প্রশ্ন বিষয়, একটা হলো নারীরা তালিম করতে যেতে পারে কিনা, দ্বিতীয়ত কত দূর পর্যন্ত যেতে পারে, যেটা তার সফরের আওতার মধ্যে থাকে, অথবা মাহরাম লাগবে কি লাগবে না। জি, বিষয় হচ্ছে তালিম উনি যেতে পারবেন, তবে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে বিবাহিত হলে, আর অবিবাহিত হলে তাহলে তার পিতা বা গার্জিয়ান অভিভাবক যারা আছেন তাদের অনুমতি লাগবে। এক, দ্বিতীয় হচ্ছে তালিমে যেতেই হবে এটা ফরজ না, কারণ তার দিন শিখা হলো ফরজ। তিনি যদি ঘরের মধ্যেই তিনি দিন শিখতে পারেন, তাহলে বাইরে যাওয়া তার জরুরি নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি যদি সফরের দূরত্বে যান, তাহলে অবশ্যই মাহরাম লাগবে, অনুমতি লাগবে, অনুমতি নিয়েই তিনি যাবেন। তবে এটাকে বাধ্যতামূলক করে নেওয়া উচিত নয়। ইলম অর্জন করা ফরজ, এটা যেমন বাস্তব, কিন্তু এই জন্য তালিম বা পদ্ধতিগতভাবে যেভাবে আমরা আমাদের দেশে করে থাকি সেভাবেই করতে হবে, এটা জরুরি নয়। জি। অনলাইনে দোয়া চেয়েছেন একজন সৈয়দা মিম, তিনি বলেছেন যে ওমরার জন্য আমরা টিকিট করেছি কিন্তু এখনো ভিসা পাইনি, দোয়া চেয়েছেন আপনাদের কাছে এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই উমরার কাজকে সহজ করে দিন, এবং আল্লাহ তাআলা যেন তার এই উমরাকে কবুল করে নেন, এবং এই কাজগুলোকে আল্লাহ যেন সহজ করে দেন। আমাদের আরেক দর্শক ফাতেমাতুজ জোহরা আইডি থেকে তিনি লিখেছেন যে সালাম দিয়েছেন, বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য কি নামাজ আদায় করা যাবে, অর্থাৎ তার মাগফিরাতের জন্য কোনো নামাজ আদায় করা যাবে কিনা? আলাইকা ওয়া আলাইহাস সালাম, যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সালাত আদায় করা, বিষয় হচ্ছে যে তার জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু সালাত পড়েই দোয়া করতে হবে। এর চেয়ে বেশি জরুরি হলো ওনার জন্য দান সদাকা করা, অথবা উনি যদি কোনো ওসিয়ত করে যান সেগুলো পূর্ণ করা। জি। মাহফুজা মুস্তফা এই আইডি থেকে লিখেছেন যে কেউ একজন সে ওমরা করতে যেতে চায় কিন্তু তার সামর্থ্য নাই, কিন্তু তাকে না জানিয়ে জাকাতের টাকা তাকে দেওয়া যাবে কিনা, সেটি জাকাত আদায় হবে কিনা? এখন জাকাত আদায় করবার জন্য তো জাকাতের মানে হচ্ছে যে 6টি খাত রয়েছে, 8টি খাত রয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতের আলোকে। গরিব, মিসকিন, অসহায়, যে ওখানে 8টি খাত আছে, এই খাতের অন্তর্ভুক্ত যদি উনি হন তাহলে উনি জাকাত পাবেন, কিন্তু অন্তর্ভুক্ত যদি না হন শুধুমাত্র ওমরার জন্য একে জাকাত দেওয়া যাবে না। তিনি একটা প্রশ্ন করেছেন যে জাকাত পরিমাণ টাকা থাকার পর যে টাকার বয়স 1 বছর কম মান্থলি জমা হয়, সেই টাকার কি জাকাত দিতে হবে? 1 বছর শেষে তার হিসাব হবে, 1 বছর পরে তার পরিমাণটা কেমন হয় তার আলোকে হিসাব করে উনি জাকাত দিবেন। 1 বছর হিসাব। বর্তমানে কত টাকা থাকলে একজন মানুষের জাকাত হয়? এখন বর্তমানে আমরা তো অনেক কথাই আছে এটা নিয়ে, তবে মানুষের উপকারের দিক বিবেচনা করে ওলামায়ে মুতাখিরিনের কেউ বলেছেন 90 থেকে 1 লাখ 10 হাজার, 90 থেকে 1 লাখ টাকা যদি কারো কাছে থাকে তাহলে 40 ভাগের 1 ভাগ তথা 2.5% হারে তিনি জাকাত দিয়ে দিবেন। জি, শতকরা। আমরা অনেকগুলো প্রশ্ন অনলাইন থেকে নিয়েছি। আমরা যে বিষয়ে কথা শুনছিলাম শুরু থেকে আপনার থেকে, যে জাকাতের হিসাব খুব সহজ করুন, আপনি যদি এই বিষয়ে খুব মোটা কথাটা আমাদেরকে বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা তো অনেকগুলো কথা বলেছি ইতিমধ্যেই, তো এটির সাথে 2-3টে বিষয় একটু যুক্ত করতে চাই, এটা অত্যন্ত জরুরি। তার প্রথম হলো আমাদের দেশে যে ভুলটা হয় সেটা হলো অনেকে জাকাতের টাকা মসজিদে দিয়ে দিতে চান। চিন্তা করেন মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছেন যে মসজিদে দিলে অনেক সওয়াব হবে, এই জন্য জাকাতের টাকা থেকে মসজিদে দিয়ে দিবেন, এটা জাকাত আদায় হবে না। তার মানে 8 খাতের বাইরে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। 8 খাতের বাইরে কাউকে জাকাত দেওয়া যাবে না, এক। দ্বিতীয় হচ্ছে মানে জাকাতের টাকা দিয়ে মানে হচ্ছে বাবা মা, নানি, আত্মীয় স্বজন, মানে যারা আমার অর্থ যাদেরকে দিয়ে আমার আবশ্যক, ওয়াজিব, বাবা মা সহ, বা স্ত্রী, স্বামী, স্ত্রী, এই পর্যায়গুলোতে জাকাত দেওয়া যাবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের যে ইসের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে যে প্রভিডেন্ট ফান্ড, এটা মনে হয় বাদ পড়ে গেছে কিনা, হ্যাঁ, আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য যে টাকাগুলো আমাদের থাকে, সংরক্ষণে থাকে, সঞ্চয়পত্র কিনে,
এবং একই সাথে এই ব্যবসায়ের জন্য যদি আমরা ল্যান্ড কেনা বেচা করি, তিনি ফ্ল্যাট আমরা কিনেছেন, প্রভিডেন্ট ফান্ডের কথায় থাকি, এটা সমাধানটা আগে নিয়ে নেই যে যদি প্রভিডেন্ট থাকে, প্রভিডেন্ট ফান্ড যদি তার থাকে, তাহলে এটা যদি 1 বছর পণ্য হয় এবং এই টাকা যদি জাকাতের নেশাব পরিমাণ হয়, তাহলে এখান থেকে জাকাত দিতে হবে। কিন্তু এই টাকা তো কোনো মানুষ নিজেরটা অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে এই শেষ হলে তুলতে পারবেন, আগে তুলতে পারবেন না, অথবা তার মালিকানা নাই, এটা প্রতিষ্ঠানে কিন্তু বাধ্যবাধকতা আছে যে এক্ষেত্রে মালিকানা নেই। উনি একটা নিয়ম জেনে নেবেন, উনি নিয়ম জেনে নেবেন যে এই টাকা তার কি পরিমাণ হয়েছে, জি উনি জেনে নেবেন যে ওনার টাকা কি পরিমাণ হয়েছে। কমনলি তার স্বর্ণের নেশাব যদি ধরা হয় বা একটা নেশাব যদি ধরা হয়, তাহলে ওইটা জেনে নিয়ে কিন্তু উনি জাকাত দিতে পারেন। যদি এমন হয় যে কোনো অবস্থাতেই জানা সম্ভব না, বরং এটা একবারে আমরা চাকরি শেষ অথবা হওয়ার তার পরে, মালিকানা না, এটা তার এখন প্রতিষ্ঠান তাকে দিয়ে না, সে পাবে ঠিক আছে, কিন্তু যৌথ অ্যাকাউন্টে জমা হয়েছে, এখন সে এখন মালিক না। যৌথ অ্যাকাউন্টে যদি জমা হয় তাহলে কিন্তু উনি মালিক, এখানে কিন্তু জাকাতের মালিকানা তার হওয়া শর্ত। যদি উনি যৌথ অ্যাকাউন্টে জমা হয় এবং উনি যদি এটা নির্দিষ্ট করতে না পারেন, যেমন আমাদের অনেকের একই অবস্থা, অর্থাৎ আমরা নির্দিষ্ট করতে পারছি না যে আমার মিলকিয়াত কতটুকু, আমার মালিকানা কতটুকু আছে বা কি পরিমাণ হচ্ছে, এক্ষেত্রে যতক্ষণ না এটা কবজ না হবে, অর্থাৎ এই সম্পত্তি আমার মালিকানা পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ আমরা এটা থেকে জাকাত দিতে পারবো না। জি শেখ, আমরা প্রশ্ন নিব। জেসমিন আক্তার এআইডি থেকে প্রশ্ন করেছেন যে জাকাতুল ফিত্র কত রমজানের পরে দিতে হয়, যদি জানান। কত রমজানের পরে না, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস ছিল ঈদুল ফিতরের দিনের 2-1 দিন আগে মানে হচ্ছে ফিতরা আদায় করে দিবেন, এবং অবশ্যই ঈদের নামাজ পড়বার আগেই ফিতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈদের সালাতের আগে ফিতরা আদায় করেন তাহলে সেটা সাদাকাতুল ফিতর হবে, সাদাকাতুন মাকবুলা হবে। আর যদি সেটা ঈদের নামাজের পরে আদায় করেন তাহলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সেটা সাদাকাতুল ফিতর হবে না। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম জাকাতের হিসাব এবং কিভাবে সহজ করা যায়। আমরা চেষ্টা করব যারা সাহেব নেশাব আছি অবশ্যই হিসাব করে করে প্রত্যেকটা খাত থেকে যত টাকা হয় তার 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা হারে আমরা জাকাত প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।